কল্যাণী আমরা ভাইপোর ছেলের আর কি নাতি হয়, জন্মদিনে এসেছিলাম 5 বছরের। এবার জন্মদিনে এসে আমরা কলকাতা থেকে ওরা বাস নিয়ে আমরা আগের দিন চলে এসেছিলাম। আমি আমি আর হলো আমার বর। তা এই বাসে করে আমরা সবাই বললো কি একটু এখানে এত কাছে যখন এসছি একটু সতী মায়ের কাছে যাব। তা পুজো তো দেবো না, সব খাওয়া দাওয়া করা হয়ে গেছে ওই জন্যে। তা এই যেতে যেতে একটু কল্যাণীর আশেপাশে দেখালাম। এখানে তো কল্যাণীর জায়গাটা তো খুব সুন্দর আর কি, বাড়িঘরও খুব সুন্দর, আর স্টেডিয়াম আছে এখানে, অনেক কিছুই আছে, হসপিটাল, হ্যাঁ সব পৌরসভাগুলো দেখে। এটা আমার বৌমা, হ্যাঁ আমরা যাচ্ছিলাম। আর এইটা মেজদির ছেলের বউ, ভাই, বিয়ান, মা, ভাইয়ের বউ, মেজদি আবার নাতনিকে কোলে করে নিয়ে গেছে। এই যে বাস থেকে নেমে এখানে সতীমা আছে, ওখানে দেখে তারপরে আমরা যাব একটু ভিতরের দিকে। ওখানে এক জায়গায় জুতো খুলে, ভিতরেই জুতো খুলেছি, কোনো পয়সা টয়সা এখন নেয়নি, এমনি রেখেছি। এখন তো মেলা না, হোলিতে এখানে আর কি দোল পূর্ণিমাতে খুব মেলা বসে এখানে। আর কি বলবো, এত মেলা বসে তখন তুমি মানুষ আর কি আসতে পারে না, চারিদিকে দোকানপাট ভিড়। আর এখানের পুজো তখন ডালা আর কি মাটির ইয়েতে করে, খই, বাতাসা, হ্যাঁ ফুলের মালা, আর কেউ আলতা সিঁদুর শাড়ি দিলেই ডালিম গাছের গোড়ায় দিয়ে দেয়। যার যার ডালিম গাছে সবাই ঢিল বাঁধে, যার বাচ্চা হয় না, তারপরে যার অন্য অনেক রকম মনস্কামনা পূর্ণ হলে আবার ঢিলটা খুলে যায়। ও আবার আলতা সিঁদুর ওখানে দেয়, ডালিম গাছে কেউ সুতো বাঁধে। আর এই ডালিম গাছের মাটিও নিয়ে যায় অনেকে। আর আমি যতবার এসেছি ডালিম গাছ আর কি, ডালিম আমি কোনো সময় দেখিনি, কিন্তু পাতা থাকে, এক এক সময় পাতাও ঝরে যায় কিন্তু গাছ মরে না। কিন্তু এবার দেখছি চারিদিকে এত ডালিম হয়েছে তা বলার মতন না। ওই ডালিমগুলোকে দেখলাম। আর এই যে ভিতরে পুজো দেয়, আমরা আর কি পুজো আর কি দিইনি, সব খেয়ে গেছি বলে একটু দান বাস্কই একটু দান করেছি, সব টাকা যে যেমন পারে আর কি ওর মধ্যে দিয়েছি। দেওয়ার পর এগুলো চারিদিকে আর কি যে ডালিমগুলো দেখুন, আপনারা দেখুন এত সুন্দর ডালিম কি বলবো। তারপরে আমরা একটু ভিতরে ঢুকবো। ভিতরে এখন না সব মেরামত হচ্ছে। এই যে এই একটা মন্দির, এখানে ঠাকুর ছিল কিন্তু এখন মেরামত করছে বলে এখানে নিষিদ্ধ আছে লেখা, তবুও আমরা ওখানে উঠেছি, পরে দেখেছি ওটা লেখাটা। আর এবার ভিতরে ঢুকলাম। ভিতরে চারিদিকেই কাজ হচ্ছে, কেন হোলির আগেতেই আর কি কাজ সেরে নিতে হবে। আর দূর দূরান্ত থেকে সব সন্ন্যাসরা আসে, আবার অনেক লোকজন আসে এখানে, এসে থাকে। আর চারিদিকে এখানে ঘর, আর মধ্যেখানে একটা তুলসী মঞ্চ। এবার এই যে মায়ের মন্দিরটা বড় করে হচ্ছে উপরে, এখানে মায়ের আর কি ফটো আছে, ছবি আছে। এই যে এটা আমার মা, আসল মা। আর ওই মিস্ত্রি নাতনি ছুটে ছুটে যাচ্ছে। এবার মায়ের মন্দির আর কি সব তালা দিয়ে, আমরা তাও একটু দেখাবো। এটার মায়ের একবার বারান্দা, মা আর কি ভিতরে শোয়। এটা আমার বড় যা আর আমি, হ্যাঁ। আর এইদিকে সবাই আর কি যারা যারা গেছে, বড় যার মেয়ে গেছে, নাতনি গেছে, বিয়ান গেছে, পিসি গেছে, আমার মেজদি গেছে, আমার মেজে বৌদি, ভাই, ভাইয়ের বউ, মেজদির ছেলে, সবাই মিলে আর কি ঘুরতে এসেছি আর কি। বেশ ভালোই লাগছে আর কি ঘুরে, হ্যাঁ। তাই এগুলো আমরা এবার ভিতরে একটু ওই মন্দিরটা দেখবো, আর মা যেখানে শোয় সেখানেও একটু দেখাবো আর কি। দরজা তো খোলা নেই, তালা দিয়ে এমনি গ্রিল দিয়েই দেখাবো। এই চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন তো চারিদিকেই কাজ চলছে। ভিতরে আবার ভোগ রান্না হয়। আমরা একবার এসে, আমার বড় ছেলে তখন ছোট, আর আমার বড় বৌদি ছেলেকে নিয়ে আমরা ভোগ খেয়েছি। এটাই যে মেজো বৌদি আর আমার ভাইয়ের বোন, ওরই জন্মদিন, নাতি। এই মাঠগুলো দেখছেন, এই মাঠগুলোতে সব আর কি দোকান বসে যায় আর কি হোলির সময়। এত ইয়ে হয় দোল পূর্ণিমাতে আর কি, কী বলবো। তখন আবার যে ওই পুকুর আছে এখানে, পুকুরে যাব। পুকুরে যাওয়ার আগে একটা মন্দির আছে, মন্দিরটা দেখেই যাব। এবার আপনাদের সঙ্গে ওই মন্দিরটা শেয়ার করছি যে, হ্যাঁ এটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না। তা ওখানে সতী মা আছে, আর এদিকে কৃষ্ণ আছে, এদিকেও আবার কৃষ্ণ আছে। সেই সাপের মধ্যে কালিয়া দমন করেছিল না, ওর মধ্যে কৃষ্ণ ঠাকুর আছে। দেয়ালে নারায়ণের ইয়ে আছে। আর এদিকে পুকুরে যেতে যেতে একটা বাউল, বড় বাউলের ছবি আছে। কিন্তু বাউল গান তো সবারই শুনতে ভালো লাগে। আমি পূর্ণদাস বাউলকে একদম নিজে চোখে দেখেছি, গান শুনেছি, এমনি গোষ্ঠগোপালকেও দেখেছি। আমরা তারাপীঠ যখন যাই, বোলপুর থেকে সব বাউল ওঠে, খুব গান করে, এত ভালো লাগে আমার বাউল গান শুনতে, খুব ভালো লাগে।
আর যেতে যেতে এই পুকুরের মধ্যে না, এই পুকুরটা আগে ছিল আর কি ছোটো মতন আর কি, চারিদিকে এই ব্যারিকেড ছিল না, এখন তো চারিদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে, পুকুরটাও কাটিয়েছে দেখছি। আর এতগুলো শান ছিল না, একদিকে ছিল অল্প শান। আর এই রং খেলার সময় যখন আসতো সব বোবাদের দেখতে বোল ফোটাতো গলার মধ্যে মাটি দিয়ে ইয়ে করে, কিন্তু এখন সেটা করে। আমি হোলির সময় তো আসিনি এখন অনেক দিন, তা জানি না। এটা আমার মা, এটা আসল মা, ওটাও মা, সবই মা। হ্যাঁ, মা ছাড়া তো আর পৃথিবীতে কিছু নেই। তাই পুকুরটাকে আর কি, এই পুকুর থেকে আবার স্নান করে ওই ডালিম গাছে সব যারা ডন্ডি খাটার মানসিক করে এখান থেকে চান করে ডন্ডি খাটতে খাটতে ডালিম গাছে ঘোরে। এটা আমার ভাইঝি। আর ওদিকে একটা ছেলে মাছ ধরছে, আমার ভাইয়েরও মাছ ধরার খুব নেশা, একটুখানি ও মাছ ধরলো। আবার ওই জায়গায় জুতো চাপা দিয়ে একটা বয়মের মধ্যে মাছগুলো রেখেছে। আমি তাদেরও একটু ছবি দিল, মাছগুলো যেন কি ছটফট করছে, মনে হচ্ছে যেন জলে নামবে। আর খেলা করছে, বেশ ভালোই লাগছে। এদিকে আমার মেজদির ছেলের বৌমা, আমার বৌমা, আর